এক ওভার বল কম পাওয়ায় শেষমেশ পেল না আর পার্পল ক্যাপ মুস্তাফিজুর রহমান। দর্শক, আইপিএলের ৪৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটিতে ৭৮ রানের এক বিশাল বড় জয় পায় চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে চেন্নাই লখনৌয়ের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে তলানিতে গিয়েছিল। শেষ ওভারে ১৯ রান দিয়ে ম্যাচকে আগলে রাখতে পারেননি ফিজ, কিন্তু সেই প্রতিশোধ আজ তুলে নিয়েছে মুস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে রাখা হয় ফিজকে, যেখানে ষষ্ঠ ওভারে ফিজকে বল হাতে তুলে দেওয়া হয়। বোলিংয়ে এসে ফিজ ৮টি রান খরচ করে কোনো উইকেট পান না। আবারও ফিজকে দেওয়া হয় নবম ওভারে। নবম ওভারে রান চেপে রাখতে বেশি সক্ষম হয়েছিল ফিজ, কিন্তু কোনো উইকেটই পেল না দ্বিতীয় ওভারেও। পরপর আর দেখা মিলল না ফিজের। একের পর এক উইকেট তুলে নিচ্ছে তুষার দেশপান্ডে ও পাতি রানা। ফিজের ১৬তম ওভারের জায়গায় হঠাৎ নিয়ে আসা হয় শার্দুল ঠাকুরকে, যেখানে শার্দুল ঠাকুরও চমৎকার বল করেন। পরপর আবার বল দেওয়া হয় তুষার দেশপান্ডেকে। অপেক্ষাটা ছিল শুধু ফিজের, এবং শেষমেশ ১৮তম ওভারে বল হাতে পেয়ে চমৎকারভাবে ঘুরে দাঁড়ান মুস্তাফিজ। সাথে সাথে তুলে নেয় ২টি উইকেট, যা সানরাইজার্স হায়দ্রাবাদ অল আউট। ২ ওভার ৫ বল করে ১৯ রান খরচ করে ২টি উইকেট পেয়ে সন্তুষ্ট থাকতে হয় মুস্তাফিজকে, এবং পার্পল ক্যাপের লড়াইয়ে ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুস্তাফিজ। প্রথম স্থানে ১৪ উইকেট তুলে নিয়ে পার্পল ক্যাপ হোল্ডার বুমরা, কারণ উইকেট সমান হলেও বুমরার ইকোনমি মুস্তাফিজ চেয়ে ভালো। দর্শক, মুস্তাফিজকে যদি ১৬তম ওভারে বল দিত, তাহলে সর্বমোট ৪ ওভার বল করতে পারত মুস্তাফিজ, এবং ১ উইকেট বেশি তুলে পার্পল ক্যাপও আদায় করতে পারত। তবে তা আর হলো না। দর্শক, আগামী ম্যাচে মুস্তাফিজ কি পার্পল ক্যাপ আনতে পারবে? আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।